এই মামলার দৃশ্য এখানে ওর যে ঘটনাটা এটা সবার জন্য অত্যন্ত বেদনাদায়ক ছিল। সবাই প্রচণ্ড ক্ষুব্ধ ছিল ব্যাপারটা নিয়ে। তবে আপনাদের কয়েকটা জিনিস খুব স্পষ্টভাবে বলে আপনারা মনে রাখবেন, এই মামলাটা তদন্তাধীন অবস্থায় রয়েছে, তদন্ত কার্যক্রমের মধ্যে রয়েছে। যেই মামলা তদন্তের মধ্যে থাকে সেই মামলার ক্ষেত্রে ফাইনাল রিপোর্ট দেওয়া বা এই ধরনের পদক্ষেপ নেওয়ার অধিকার শুধুমাত্র পুলিশ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে। যদি একটা মামলা চার্জশিট হয়ে যায় শুধুমাত্র তখন এখানে আইন মন্ত্রণালয়ের মামলা প্রত্যাহার করার এখতিয়ার বা সুযোগ থাকে আর কি। তো আমরা যখন এই জুলাই গণ অভ্যুত্থানকালে ছাত্র জনতার বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে সমস্ত ষড়যন্ত্রমূলক এবং মিথ্যা বানোয়াট মামলা করেছিল, আমি আমার দায়িত্ব নেওয়ার পরপরই তখন যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তৎক্ষণকার যে আইজিপি ছিলেন ওনাদের সাথে বৈঠক করে রিকোয়েস্ট করেছিলাম এই মামলাগুলোর ক্ষেত্রে তাড়াতাড়ি যেন নিষ্পত্তি করার ব্যবস্থা নেওয়া হয়। সেটা অনুযায়ী ওনারা সব মামলার ফাইনাল রিপোর্ট দিয়েছে বলে আমরা জেনেছিলাম, কিন্তু আমাদেরকে বলেছিল অল্প কিছু, পরবর্তীকালে আমাদের জানিয়েছিল অল্প কিছু মামলা এখনও রয়ে গেছে যেগুলো হত্যা মামলা রিলেটেড। এবং এইরকম একটা মামলা ফায়েজের মামলা, কালকে আমি খবর নিলাম ফায়েজের মামলাটা এরকম একটা মামলা, এবং এখানে 2 জন আসামি তারা 164 স্টেটমেন্ট দিয়েছিল। তো আমি খবর নিয়ে জানলাম ওনারা যদি 164 এই স্টেটমেন্টটা রিট্র্যাক্ট না করে তাহলে এই মামলাটার নিষ্পত্তি বা ফাইনাল রিপোর্ট দেওয়া খুবই দুষ্কর, এবং এটা সম্পূর্ণভাবে পুলিশের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন বিষয়। এখানে আইন মন্ত্রণালয়ের করার কিছু নাই। অনেক সময় অনেকে আপনারা হয়তো আমাকে চিনেন, ভালোবাসেন বা অপছন্দ করেন, যে কোনো কারণে হোক, যে কোনো ঘটনার জন্য ভেবে নেন এটা আমরা কিছু করছি না কেন। আমাদের যতই সদিচ্ছা থাক, একটা মামলা চার্জশিট পর্যায়ে আসার পর শুধুমাত্র আইন মন্ত্রণালয় কোনো কিছু করতে পারে, তার আগে কোনো কিছু করার স্কোপ আইন মন্ত্রণালয়ের নাই। তো আমরা আশা করব যারা উপযুক্ত কর্তৃপক্ষ আছে তারা উপযুক্ত ব্যবস্থা নেবে, এবং 164 স্টেটমেন্ট যারা দিয়েছিল তারা যেন 164 স্টেটমেন্ট প্রত্যাহার বা রিট্র্যাক্ট করার পদক্ষেপ নেয়, যাতে করে এই মামলাটা খুব দ্রুত উইথড্র করার সুযোগ সৃষ্টি হয়।